আর যারা আছেন তারা হয়তো আগে করছেন বিধায় আপনারা জানেন যে কিভাবে করতে হয়। যাদের নাই, দেখেন আমি একটা আইডি দিচ্ছি, দেখতেছেন? আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, তাও আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। কাইন্ডলি দেখেন, আমার স্ক্রিনটা দেখা গেল, বলিয়েন। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? আপনারা একটা আইডি করবেন, নাম দিবেন, ফরেন কোন নাম দিবেন, ছেলে হোক মেয়ে হোক ডাজন্ট ম্যাটার। একটা ছবি দেবেন, ছেলে হোক মেয়ে হোক ডাজন্ট ম্যাটার। নাম যদি ছেলের হয় ছবি ছেলের দেবেন, নাম মেয়ের ছবি মেয়ের দেবেন। একটা পোস্টার ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। ক্যানভাটা দিয়ে দিচ্ছি, অনেকের কাছে আছে আমি তাও জানি, আবার অনেকের কাছে নাও থাকতে পারে তাও জানি। তো যেহেতু অনেকের কাছে না থাকতে পারে সেজন্য ক্যানভা আইডিটা আবার দিয়ে দিচ্ছি, ইমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম, চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, কপি করি, কপি এবং পেস্ট। এটা হচ্ছে ক্যানভার ইউজার পাসওয়ার্ড। এটা দিয়ে একটা ছবি ডিজাইন করবেন এই ধরনের, জাস্ট সিম্পল একটা ছবি, ছোট্ট একটা ইনফরমেশন দেবেন, দিয়ে আপনার নামটা দিয়ে দেবেন, ট্রাস্টটা বাড়বে। এই জিনিসটাকে বলা হয় বায়ো। আপনারা বায়ো কোথায় পাবেন? একটু গুগল থেকে সার্চ করবেন, টুইটার বায়ো স্যাম্পলস। আপনারা অনেকগুলো বায়ো পেয়ে যাবেন। একটা পরে একটু টুকটাক একটু চেঞ্জ করে দিয়ে বায়োটা সাবমিট করে দেবেন। এডিট প্রোফাইলে যাবেন, এডিট প্রোফাইলে গিয়ে এই ছবিটা এখান থেকে আপলোড করবেন, এটা এখান থেকে আপলোড করবেন, নামটা এখানে থাকবে, বায়োটা এখানে লিখবেন, লোকেশন দেবেন ইউনাইটেড স্টেট, ওয়েবসাইট অ্যাড্রেস দেবেন। যাদের ওয়েবসাইট নাই তারা করবেন কি, অন্য যে কারো একটা ওয়েবসাইট দিয়ে দেবেন, যদি .com হয় ভালো, ব্লগ স্পট দিবেন না। এখানে আপনার রেপুটেশনটা বাড়ে যদি ভালো একটা ডোমেইন দেন। এখানে জন্ম তারিখ দেবেন, আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, কোনো সমস্যা নেই। সেই ছবিটা দেবেন, ছবিটা আনুমানিক একটা বয়স ধরে একটা জন্ম তারিখ ঠিক করে দেবেন। ঠিক আছে? এতটুকু কাজ করার জন্য আপনাদেরকে নাম্বার দিবেন, বাংলাদেশি নাম্বার দিবেন, ইমেল দিবেন, আপনার বাংলাদেশি মেইলে দিবেন। যে মেইল দিয়ে এখন টুইটার অ্যাকাউন্ট করেন নাই সেই মেইলটা দিবেন। ঠিক আছে? বাংলাদেশি নাম্বার দিবেন, আর বাকিটা আপনার আমি একটু পরে বলছি। নাম্বার ছবি ইউজ করার জন্য করবেন কি, এই সাইটটা ইউজ করবেন, এই সাইটের মধ্যে হিউজ ছবি আছে, প্রফেশনাল ছবি সবগুলো। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে ছবি ইউজ করবেন। পরবর্তীতে আপনারা করবেন কি, ছবি তো একটা দিলেই তো হবে না, আপনাদেরকে পরবর্তীতে ছবি দিয়ে পোস্ট করতে হবে, তাই না? সেক্ষেত্রে ইনস্টাগ্রাম বা অন্য কোনো আইয়া থেকে, সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো একটা প্রোফাইল পিক করে 10 থেকে 15টা ছবি ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে? আবার চেক করে দেখবেন সেই প্রোফাইলের কোনো টুইটার অ্যাকাউন্ট আছে কিনা, এটাও আপনাকে চেক করে দেখতে হবে। আমাকে তো বুঝতে পারছেন? এখন আসছেন কে? মিল্টন ভাই আর রনি ভাই। রনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আচ্ছা, গান ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? আমি আছি ভালো। ওকে, কে গাইবেন আগে, মিঠুন ভাই নাকি রনি, কে দুজনকে গাইতে? আমি তো অনেক আগে আসছি স্যার, আমি তো এই যে মাঝখানে একবার গেছিলাম, আমি তো জাস্ট টাইমে আসছি। আচ্ছা, আসছিল, আমার তো এটা মনে হচ্ছিল। রনি বলেন স্যার। মাঝে এক সময় বলবেন স্যার, এটা যোগ বলবেন স্যার। এখন বলেন, এখন যোগ বলেন একটা। এখন স্যার বলবেন না স্যার, এখনই বলতে হবে। মাপ নাই, অলরেডি একটু আগে একজন গান গাইছে, আপনি শুনুন নাই? আপনি আসার একটু আগে একজন গান গাইছে, তো উনি রাগ করবে আমার উপর আবার, স্যার আমাকে দিয়ে গাওয়াইছেন, আমি ওর থেকে প্রায় 10 মিনিট আগে আসছি। আচ্ছা স্যার ঠিক আছে বলি। এই রিয়েল লাইফ একটা ঘটনা স্যার। ঘটনাটা হচ্ছে এই যে কিছুদিন আগে আর কি আমার ভাতিজার মানে সুন্নত খাতনা আর কি ইয়ে হয়েছে। মাহমুদ বুঝবেন মনে না? মাহমুদ বুঝছেন? মুসলমানি আর কি। বুঝছি স্যার। আমি মনে হচ্ছে মাহমুদ বুঝে নাই, এবার তো ডিটেলস না বলে বুঝে না। আচ্ছা ঠিক আছে, সুন্নত করাইছে, তারপর বলেন। এখন স্যার ও নানু আসার পরে রুমের মধ্যে ঢুকছে, তো আমরা সবাই আছি, হঠাৎ করে ও আর কি নানুর কাছে যা বলতেছে, নানু। আচ্ছা শুনেন, একটা রাখি, যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট হয় আপনি বলেন। বলেন। বলতেছে নানু আমার মানে একটু অ্যাডাল্ট টাইপেরই স্যার। থাক যার দরকার নেই, পরে দেখবেন যে থাক হয়েছে। আপনারা নিশ্চয়ই বাকি অংশটা আপনারা নিজেদের মতো করে ভেবে নেন। এই অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে যদি এই রেকর্ডিং হচ্ছে, এটা তো উনি অ্যাডাল্ট কিছু বলেন নাই, বলতে দিনে আমি থামাই দিচ্ছি।
বুঝতে হবে তো কোথায় কি বলতে হবে, বুঝে শুনে স্যার, বলবেন। হুম। ক্লাস করতেছি স্যার, কিন্তু এখনো স্যার একটা রহস্য মাথায় আছে স্যার। প্রথম দিন কি হয়েছিল স্যার? কি? প্রথম দিন বলে স্যার কি একটা প্রবলেম হয়েছিল স্যার, অনেক হাসা আমি তো আমি তো জানি না কি ছিল। যে আরিফ ভাই ভালো জানেন, আরিফ ভাই বলেন তো কি ছিল প্রথম দিন? মানে স্যার হালকা বিনোদন, সার্কাস ছিল, বিনোদন সার্কাস সবই ছিল। গ্রুপে কিন্তু আছে স্যার এখনো, ওই ভদ্র ব্যক্তি এখনো কিন্তু গ্রুপে আছে। আমি তো গ্রুপ থেকে বের করে দিনে ইচ্ছা করে রেখে দিয়েছি, কারণ জানেন এখন যেসব যদি ব্যক্তি ক্লাস করে না তাদেরকে আমি গ্রুপে রেখে দিয়েছি, কারণ আছে, পরে বলবো একসময়। এখন যদি ফাইম ভাই যদি এরকম থাকে, মানে আমাদের আবার তো দেখান, তাহলে আমরা একটু আনন্দ মানে ফুললি যাবো ফাইম ভাই। ভাই ঠিক আছে ভাই, আমার হোয়াটসঅ্যাপে বলেন ভাই জিনিসটা কি ভাই। ওকে ঠিক আছে। ওকে, আমরা আমাদের ক্লাসের দিকে একটু কনসেন্ট্রেট করি। ছবি এখান থেকে নিতে পারেন, যে প্রফেশনাল ছবি পেয়ে যাবেন এখান থেকে। এখান থেকে অনেক ছবি পাবেন, রিলোড দিলে আপনি লোড মোর দিলে আরো অনেকগুলো ছবি আসতে থাকবে। আপনারা ইনস্টাগ্রাম থেকে 10-15টা ছবি নেবেন এই জন্য, কারণ হচ্ছে আপনি একটা ছবি দিয়ে তো পারবেন না। আপনি যে রিয়েল পার্সন এটা প্রুভ করার জন্য আপনাকে প্রতিনিয়ত ছবি দিতে হবে। এই জন্য সবচেয়ে বেটার হয় ইনস্টাগ্রাম থেকে গিয়ে কোন একটা ফরেন কান্ট্রির সামন কে পিক করে তার কাছ থেকে 10-15টা ছবি নিয়ে নেবেন, নিয়ে আপনি রেখে দেবেন। প্রতিদিন একটা একটা করে ছবি পোস্ট করবেন, একটা বা 2 দিন পর বা 3 দিন পর একটা ছবি পোস্ট করবেন। তখন এটা আপনার একটা রিয়েল পার্সন মনে হবে। আগে চেক করে নেবেন যার ছবিটা নিচ্ছেন তার কোনো টুইটার আইডি আছে কিনা, একটু চেক করে নেবেন। আমার কথা বুঝতে পারছেন? স্যার ওইটা চেক হুম, করবো কিভাবে? বুঝি নাই। স্যার ছবি দিয়ে চেক করবো কিভাবে স্যার? ছবি দিয়ে চেক করবেন না, তার নাম দিয়ে চেক করবেন। যে ও ও স্যার, ওই মানে ওই ছবির নিচে তার নামও থাকবে স্যার, এরকম কিছু? আজ ইনস্টাগ্রামে যখন কারো আইডিতে আপনি যাবেন জি, তখন তার নাম থাকবে না। ও স্যার ইনস্টাগ্রাম, তাহলে স্যার ঠিক আছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে এখানে চেক করবেন। জি জি। তাহলে একটা টুইটার আইডি করে ফেলেন, কেউ যদি না পারেন স্ক্রিন শেয়ার করিয়ে আমি হেল্প করবো, আমি আছি। আপনাদের সময় দিচ্ছি, আমার মনে হয় 10 মিনিট এনাফ হয়ে যাবে আপনাদের জন্য টুইটার আইডিটা করা। আর যেহেতু ক্যানভাস একটা 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 ব্যাকগ্রাউন্ড পিক বানাইতে হবে আপনাকে, তো 15 মিনিট সময় দিচ্ছি। আমার মনে হয় 15 মিনিট আপনাদের জন্য এনাফ হয়ে যাবে। ওকে, নামটা নেবেন বিদেশি নাম। নাম কোথায় পাবেন? নাম পাবেন ফেক নেম জেনারেটর পাবেন। আপনি যখন ফেক নেম জেনারেটর যাবেন এরকম নাম পেয়ে যাবেন। জি বলেন। আমারটা তো দুইটা ইয়েতেই খোলা হয়ে গেছে জিমেলে। তাহলে আপনি জিমেল নেটওয়ার্ক দিয়ে করেন। জিমেল নেটওয়ার্ক দিয়ে? আচ্ছা। বাকিটা অরিজিনাল জিমেল দিয়ে করেন। স্যার মোবাইল নাম্বার থেকে আমারটা দিব স্যার? হ্যাঁ, আচ্ছা, একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা খোলা যাবে? একটা। আমার তো দুইটা খোলা হয়ে গেছে অলরেডি। এক নাম্বার দিয়ে? হ্যাঁ। একবার ট্রাই করে দেখেন খুলে কিনা। আচ্ছা।
আচ্ছা ভেরিফিকেশন চাচ্ছি। স্যার একটা কথা বলতেছিলাম, বাংলাদেশে ফোন নাম্বার দেন। একটা বলেন। বলতেছিলাম যে যে পার্সোনালাইজ অ্যাডস, হ্যাঁ, ইউ উইল অলওয়েজ সিন অন ইয়োর টুইটার বেসিস অন ইয়োর টুইটার অ্যাক্টিভিটিস। এগুলো কি কোথায় ক্লিক আছে? করে? কোথায় আসছে অপশনটা? এটা হলো যখন ওপেন করতেছি তখন। আপনি আমাকে স্ক্রিন দেখান। তো হচ্ছে স্যার, দেখতেছি। এগুলো কি টিক মার্ক করে রেখে দেবো? এখানে কি রিকমেন্ডেড কি ছিল? ঠিক মার্ক ছিল? না না, রিকমেন্ডেড কোনো টিক মার্ক ছিল না, আগেই দেওয়া ছিল। হ্যাঁ, দেন নেক্সট দেন, নেক্সট দেন, সমস্যা নেই। ওটা এই মেবি যে কোনো এক যখন- ফাংশনের জন্য। দেন নেক্সট দেন। হুম। কোডটা কোথায় পাবো? ব্যাংকার কি করবেন আপনি? গো দেন না। আমার ফোন নাম্বারও দিতে বলতেছে। স্যার বায়ুর মধ্যে কি টাইপের ইয়ে দিব, বায়ু দিব স্যার? বুঝি নাই। জিরো বায়ুর কেটে দেন। এখানে আমেরিকা টাইপের বায়ু দিব নাকি স্যার? আমেরিকা টাইপের বায়ো আর বাংলাদেশি টাইপের বায়ো হয় না ভাই। আপনি অনলাইন থেকে কিছু স্যাম্পল বায়ো দেখে নেন, টুইটার স্যাম্পল বায়ো, তারপর বুঝতে পারবেন। জিরো কেটে দেন, জিরো কেটে দেন। নাম্বারটা নিবে না, নাম্বারটা বেশি ইউজ হয়ে গেছে। বলছি না আর নিবে না, ধরা খাইছেন। নাম্বার চেঞ্জ করেন। এখন তো এটাই অ্যাক্টিভ আছে এখন। বাসায় কাউকে ডাক দেন না, ডাক দিয়ে কারোর কাছে নাম্বার নেন না, স্ক্রিনটা অফ করে।
স্যার বলেন বলেন। স্যার ইন্টারেস্ট কি কি দিব স্যার একজন মেয়ে হিসেবে স্যার? এখানে ইন্টারেস্ট মেয়ে আছে রে না, এখানে ইন্টারেস্ট হতে পারে ফিটনেস, হেলথ, এরপর ট্রাভেলস, এডুকেশন, সেগুলো। ওকে স্যার। স্যার ওই ইয়ের লিঙ্কটা একটু দেন তো, যে ছবি, ওই যে এই যে পাইছি। ঠিক আছে। যাদের তৈরি করা হবে তারা চ্যাটে শেয়ার করবেন, চেক করবে বলে। ছবি আসছে না কেন? ব্রাউজে ক্লিক করেন না, ব্রাউজ ফটোতে ক্লিক করেন। ক্লিক করছেন? দাঁড়ান স্যার। এরকম দেখাচ্ছে স্যার। একটা মিনিট। দেখেন, রিলোড দেন একবার। তাও আসছে না। আপনি ওখান থেকে দেখেন
আচ্ছা অ্যাড্রেসের মধ্যে ফেসটা কেটে দেন। হ্যাঁ, অ্যাড্রেসের মধ্যে ফেসটা কেটে দেন, কেটে দেন, এন্টার দেন, ব্রাউজ ফটোতে দেন, আসবে এখন। আপনি অন্য কোনো ব্রাউজার ওপেন করেন, ইনকগনিটোতে যান। এটা কি ব্রাউজার? কি ব্রাউজার ইউজ করেন? আসছে ব্রাউজারের সমস্যা। স্যার প্রোফাইল পিকটা পরে দেওয়া লাগবো বুঝা, কভার পিকটা কোনটা? এখন দিয়ে ফেলেন না। স্যার কভার পিক আপলোড দিয়ে রাখছি, পরে একটু খুঁজে দেই প্রোফাইল পিকটা। এতক্ষণ লাগতেছে কেন বুঝতে? এতক্ষণ লাগে ভাই? স্যার আপলোড দিয়ে দিছি, স্যার লিংক দিছি।
এটা আপলোড দিব কোন জায়গায় কভার পেজ স্যার? আপলোড দেওয়ার জন্য দেখেন বাম পাশে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, প্রোফাইল থেকে এডিট প্রোফাইল। কোথায় লোকেশন স্যার? ওটা তো দেখাচ্ছে না স্যার, আমি তো কিছুই দেই নাই, চাই নাই তখন স্যার। আপনি ইয়াতে দেন, মোরে ক্লিক করেন, সেটিং এ দেন, এগুলো ঠিক করেন। এখান থেকে কান্ট্রি বাংলাদেশটাকে ঠিক করেন। প্রোফাইলে ক্লিক করেন, আমার প্রোফাইলে ক্লিক করেন, এডিট প্রোফাইলে ক্লিক করেন। নিচে আসেন, স্ক্রল ডাউন করে লোকেশন দেন। এখানে লোকেশনটা অনেকে ইয়ে করে, এভাবে ইউএসএ না দিয়ে আপনি যে লোকেশনটা দিবেন মাস্ট বি ট্রাই করবেন ওই লোকেশনটা যেন আপনার ইয়া হয়, ইউনাইটেড স্টেটের কোনো সিটি হয় আর কি, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সিটি, এই টাইপের কিছু একটা দিবেন। বানান স্পেলিংটা দেখে নেন প্রয়োজন মধ্যে, ক্যালিফোর্নিয়া বানান দিয়ে হচ্ছে। অথবা একটা কাজ করেন, একবার লেখেন এনওয়াই লেখেন বড় হাতের, এনওয়াই কমা দেন, স্পেস দেন, ইউনাইটেড স্টেট লেখেন, আর লেখেন না, আমরা নিউ ইয়র্ক সিটি। বড় হাতে পাবেন, STATES দেন, ওই ওয়েবসাইট অ্যাড্রেস দেন, দিলে ভালো। ব্লগ স্পট দিবেন না,
একটা কাজ করেন, ওটা কেটে দিয়ে সামনের অংশটা কেটে দিয়ে www লেখেন, ওই অংশটা http তে বাদ দিয়ে দিন। সেভ দেন। এবার প্রোফাইলটা চেক দেখেন আসছে কিনা। ঠিক আছে। ঠিক আছে।
মাহফুজ, জি স্যার। আপনার ইউজার নেমের মধ্যে একটা নাম্বার আছে 15 নামে, দেখতেছেন? 15 দেখেন, নাম্বারটা কেটে দেন। আচ্ছা স্যার। স্যার আমারটা একটু দেখেন স্যার। হচ্ছে এই ওয়েবসাইট তো নাই ব্লগ স্পট ছাড়া, তাহলে কি করবো স্যার? ও একটা ওয়েবসাইট দিয়ে দেন, এটা ভেরিফাই হবে না। জি স্যার। সবটা চেক করতেছি আমি। ঠিক আছে, আমি শুধু 2 জনেরটা পাইছি, বাকিদেরটা কিন্তু পাই নাই। স্যার আমারটা চেঞ্জ করব কিভাবে? ওইটা ওই যে মোড থেকে সেটিং থেকে ইউজার নেমের মধ্যে ক্লিক চেঞ্জ করে দেন। মোড থেকে সেটিং ইন প্রাইভেসি, ইউজার আসবে, ইউজার নেম। স্যার ওই ইউজার নেমটা অলরেডি নিয়ে তারপরে কি বেশি কেটে গেছে নাকি? বেশি কেটে গেছে মনে হয়। স্যার নাম্বারটা কি স্যার কেটে দেবো স্যার? না, আরবে রাখেন, আরবে রাখেন। আপনার বেশি কেটে ফেলছেন, আপনি সেভ দিয়েন না।
হ্যাঁ, এটা রিলোড দেন, আবার পেজটা আবার রিলোড দেন। বেশি কেটে ফেলছেন মনে হচ্ছে আমার। ঠিক আছে, আপনি বেশি কেটে ফেলছিলেন। 1টা কাটেন, Z থাকবে। হ্যাঁ, save দেন। যদি এটা আগে থেকে কেউ নিয়ে ফেলে সেক্ষেত্রে নিবে না, বুঝছেন? হ্যাঁ, এটা আগে থেকে কেউ নিয়ে নিছে, আপনারা ঠিক করে ফেলেন। জি স্যার এটা এমন করা যায় না যে আগের নেমটা পরের নেমটা আগে নিয়ে দেই? আপনি আপনার মতো করে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এই জন্য দিতে পারবেন, যদি কেউ এটা না নিয়ে থাকে আর কি। স্যার আমিও কি স্যার ইউজার নেমের নাম্বারটা স্যার উঠাই দিব স্যার? হ্যাঁ, সবাই উঠে দেবেন, নাম্বার রাখবেন না। জি স্যার। স্যার চাইলে তো স্যার অন্য নাম্বার ইউজ করা যাবে নাকি স্যার? স্যার নাম্বার ছাড়া তো স্যার নেয় না স্যার। নাম্বার ছাড়া না হলে অন্য কিছু, এটা আগে পরে করে ইউজার নেম আগে পরে করে বা অন্য কোনো ইউজার নেম দিয়ে ট্রাই করেন। আচ্ছা, অন্য কোনো ইউজার নেম দিয়ে গেলে ঠিক আছে। অন্য কোনো কিছু দিয়ে ট্রাই করেন, নিজের নামটা থাকলে একটু ভালো আর কি। আন্ডার ইউজার নেম নামের মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দেন, দুইটা অনেক সময় অনেক পুরো নামটা একসাথে দিয়ে দেন না, জি পুরো স্যার। নামটাকে ডিভাইড করার জন্য আন্ডারস্কোর দিয়ে দেন, তাহলে তো হবে। জি স্যার। স্যার আমারটা একটু দেখেন স্যার, কি পরিবর্তন করা লাগবে? আপনি লোকেশন অ্যাড করেন, হ্যাঁ লোকেশন ওয়েবসাইট এগুলো অ্যাড করেন, লোকেশন ওয়েবসাইট এগুলো অ্যাড করেন মোসাদ্দেকুল্লাহ ভাই। স্যার আমি আরেকটা নিক নেম বসাই দিছি স্যার, তারপর নিয়ে নিচ্ছি। শুনুন, ইউজার নেম আর নামটা কিন্তু মিলতে হবে, যদি না মিলে সেক্ষেত্রে মানুষ ট্রাস্ট করবে না, মনে রাখবেন একটা কথা। স্যার জি স্যার, যেমন স্যার আমি স্যার জোডি কেলি স্যার ইউজার প্রোফাইল নেম স্যার, আর স্যার জোডি কাইনাত স্যার এটা দিছি ইউজার নেম স্যার। স্যার লোকেশন আর কি যেন বলছিলেন স্যার? লোকেশনটা ঠিক করছি স্যার। ওয়েবসাইট
যাদের যাদের শেয়ার হয়েছে তারা লিঙ্কটা শেয়ার করেন কাইন্ডলি, আমি চেক করে দেই। মুসাদ্দেকুল্লাহ ভাই, আপনি কি লোকেশন সেট করছেন? জি স্যার, ওয়েবসাইট এখন চেক করে দিয়েছি স্যার। লোকেশন কোথা থেকে সেট করছেন? স্যার প্রোফাইল থেকে নাকি সেটিং থেকে? সেটিং থেকে স্যার। সেটিং থেকে একবার করার পরে প্রোফাইল থেকে একবার করতে হবে, দুইবার করতে হবে। ও আচ্ছা আচ্ছা। লোকেশন আপনি যদি থাকেন 1 মিনিট, আমি আসতেছি 1 মিনিট পর। মিল্টন ভাই রেকর্ড করতেছিলেন? না আমার তো ইয়া গেছে কারেন্ট গেছিল লেগে বারবার কারেন্ট যাইতেছে, আজকে 3বার গেছে। আমারও গেছে। কেউ রেকর্ড করতেছেন? কেউ নাই মনে হয় নাকি? হাই হাই, কাজী আরিফ ভাই না আজকে। তারপরে মেহেদি করতেছো? মেহেদি মনে হয় ইয়া পিসি তুই কোন জায়গায় গেছে কে জানে। ভাই আমি কি পল্টন দেয় নাকি আপনার মতো? হ্যাঁ সেভ করছে না? না ভাই করিনি, করো না? না ভাই সিরিয়াসলি? ভাই আগে কতক্ষণ করছেন না, এখন আর কতক্ষণ করে নাম চাল দিতে হয়, পরে একসাথে উজুরা লাগাই দিবেন। আরে ওটা সেভ হয় না তো, অ্যাসিস্ট্যান্ট তো সেভ হয় না। আচ্ছা আচ্ছা। আপনি 15 মিনিট করছেন, 58, তাহলেই হয়েছে, আর দরকার নাই। আপনি করে রাখেন, আরো হয়ে যাবে। 58 মিনিট ঠিকই তো আছে, তাইলে সমস্যা নাই। ওই সমস্যা নাই, ওটা কোনো প্রবলেম না। না কিছু দেখায় নাই। আপনি আপনাকে দিয়ে শুরু করছে ইয়েটা। ওকে, আপনারা বাকিরা শেয়ার করেন, আরিফ ভাই শেয়ার করছেন, বাকিরা শেয়ার করেন দ্রুত। এটা নিয়ে দিন ফেলে দিলে হবে না ভাই।
তো ওষুধগুলো ভাই ঠিক আছে এখন, ঠিক আছে? আরে ভাই এটা ঠিক আছে, পাখিটা দেন, দ্রুত দেন। মিল্টন ভাই সিআর ভাই দেরি করতেছেন কেন? সিআর ভাই তো বেশি দেরি করে সবসময়, দ্রুত দেন আমার না। হয়ে গেছে দেন, লিঙ্ক দেন। আরিফ আনন্দ ভাই লিঙ্ক দেন, দ্রুত দেন। আবার কারেন্ট যাবে আমার। আমি ডাটা নেট কানেকশন দিয়ে চালাচ্ছি। আর আমার 3 বার গেছে মেয়ে। স্যার ঠিক আছে? ও আমার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা হয়নি, ইউজার নেমটা আমি আগে করে ফেলেছি। লোকেশন ঠিক করে, লোকেশন দেন না, ওয়েবসাইট অ্যাড্রেস দেন না, এগুলো দেন। লোকেশন পাবেন আপনার প্রোফাইলের মধ্যে, প্রোফাইল থেকে একবার ঠিক করতে হবে আপনাকে, এবার সেটিং থেকে একবার ঠিক করতে হবে। প্রোফাইলের মধ্যে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস যাওয়ার অপশন আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে ফলো মি লেখছেন কেন? ফলো মি লেখা একটা অর্ডার যাচ্ছে না। কি রিমুভ করে দিব? হ্যাঁ, পরে ঠিক করে নিন, ওটা কারো একটু স্যার, বেটার বের হবে। স্যার টুইটারে আছে এমন কারোর কি প্রোফাইল পিকচার দেওয়াই যাবে না? টুইটারে আছে এমন কারো প্রোফাইল পিকচার দেওয়া যাবে না, আমি বলি নাই। যদি সে কমপ্লেন করে, রিয়েল পারসন আপনার কমপ্লেন করলে আপনার এটাতে ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা স্যার। স্যার ব্যান্ড হওয়া ছাড়া কি আরো মানে বড় কিছু হওয়ার চান্স আছে? না, কিছু চান্স নেই। তা বলো স্যার। মামলা মোকদ্দমা কিছু হবে না। কেন আমেরিকা থেকে আপনার নামে মামলা করবে কে ভাই বলেন? স্যার লিপটন ভাই আপনার অবস্থা কি এখন জানা যেতে পারে কি?
ভাই লেফট নিতেছে কে ভাই? কি আমার নেটের সমস্যা? সিয়ার দুজনে ওদের মনে হয় নেটের প্রবলেম। এটা কার? মুরাদ। মুরাদ আপনাকে বলছি নাম্বারটা চেঞ্জ করেন। মেহেদি হাসান আপনার নাম্বারটা চেঞ্জ করেন। হ্যাঁ, মুরাদ চেঞ্জ করছেন, ঠিক আছে। মেহেদি হাসান, এখানে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো হবে না, নাম্বার দিলে এটা ভালো লাগে না। আচ্ছা স্যার, ওকে। আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন, মাঝখানে একটা এসে করতে পারেন। স্যার আমি আপনার একটা জিনিস জিজ্ঞেস করতে পারি স্যার? এরপর এখানে একটা দেখেন স্মিথটা, এটা মেহেদিরটাতে লোকেশন অ্যাড করেন নাই, ওয়েবসাইট অ্যাড করেন নাই, এগুলো অ্যাড করেন মেহেদি আপনি। জি বলেন। স্যার এই মুরাদটা কে স্যার? স্যার আপনি আবার আচ্ছা আমি মুরাদ বলে ফেলি যে আপনার অনেক দিন স্যার মোহাম্মদ নামটাকে এখান থেকে আমি দূর থেকে দেখি তো, কাছ থেকে দেখি না, মুরাদের মতো লাগে আর কি। ওকে স্যার, ঠিক আছে স্যার, শিওর হলাম স্যার। মেহেদি আপনার নামটাকে একটু ঠিক করেন, নাম্বার না দিলে এটা আসলে খুব একটা প্রফেশনাল মনে হয় না। লোকেশন, ওয়েবসাইট এগুলো অ্যাড করেন। কাজী আরিফ আপনারটা কিন্তু পাইনি আমি এখনো। লিপ্টন ভাই যদি অনলাইনে থাকেন একটু দেন, পাই নাই আমি এখনো। দুজন দিলেই হয়ে যাবে, বাকি সবারটা কম বেশি পাইছি। সিয়ার দুইটা একসাথে গিয়েছে, দুটোটা একসাথে কারেন্ট গেছে, তাই তো? দুটোটার বাসায় কারেন্ট চলে গেছে একসাথে। কারেন্ট চলে গেছে, নেট চলে গেছে। স্যার নেট চলে গেছে, বুঝছি আমি। হটস্পট দিয়ে কানেক্ট হলাম। আমরা 5 মিনিট ওয়েট করেছি, এবার যদি আসে তো আসলো, না আসলে আমরা আমাদের যে আজকের ক্লাসের যে মূল বিষয়টা সেটা আমরা আলোচনা করব। মূল বিষয়টা 20 মিনিটে শেষ হবে আশা করি, 20 মিনিট লাগবে। পাঠানো আসছে, দেখি মিল্টন ভাই আসে কিনা দেখি। কারণ কিসে বিদ্যুতের সমস্যা নাকি? হ্যাঁ, বিদ্যুৎ যাচ্ছে আর আসছে। আমার এখানে সকালে ক্লাস করাতে পারিনি বিদ্যুতের জন্য, খুবই প্রবলেম করছে। এই যে আমার বাসায় তো ইয়া আছে, আপনার হলো জেনারেটর সিস্টেম আছে, তো ওই সিস্টেমে আমি একটু ঢুকতে পারছি, আপনাদের সাথে কথা বলতে পারছি, তাও কোন রকমে। বুঝছি। আর রেকর্ডিং এর সিস্টেম গুলো মানে যে কিছুটা সেভ হয়ে থাকবে এরকম কোন সিস্টেম নাই? মানে যেটুকু রেকর্ডিং হয়েছে ওইটুকু সেভ হয়ে থাকবে, রিকভারি করা যাবে পরবর্তীতে, এরকম সিস্টেম নাই? আপনার ডেস্কটপ নাকি ল্যাপটপ? ডেস্কটপ। ডেস্কটপে কি ব্যাকআপ থাকে না? 1 মিনিটের ব্যাকআপ থাকে না? না, একটুকু ব্যাকআপ থাকে না। সেক্ষেত্রে এটা সেভ হবে কিনা আমি তো জানি না। সরাসরি কেটে দিলে ফাইলগুলো যেখানে সেভ হয়, সাধারণত আপনি যেখানে সেভ করেন সেখানে গিয়ে ট্রাই করে দেখেন ওখানে আছে কিনা। সেভ ওখানে মানে এখানে অন্য সিস্টেমে ওই সেভের সিস্টেমটা জাস্ট ম্যানুয়াল করা আছে, ওই যে অটো রিকভারি সিস্টেমটা নাই এখানে। আর দেখি তো আমি এটা বলিনি আপনাকে, আপনি ফার্স্ট স্টোন দিয়ে করতেছেন না? হ্যাঁ, ফার্স্ট স্টোনে কোথায় সেভ হয় এটা দেখেন।
এটা সেভ হওয়ার কথা, কারেন্ট চলে গেল, Save. সেভ হওয়ার কথা, সেভ অটো সেভ হওয়ার কথা। দেখি অটো সেভ করার অপশন পাই কিনা। সেটিং, অটো হাইডলাইন, অটো সেভ, হ্যাঁ আছে, অটো সেভ আছে, অটো সেভ আছে। অটো সেভ দেন। ফরম্যাট পিএনজি লেখা আছে কেন? স্যার আমারটা একটু দেখেন, আমি লিঙ্ক দিচ্ছি স্যার। এগুলো কি দিছেন পরে, এগুলো .com এর পরে এগুলো কি দিছেন? স্যার কোনগুলো? দেখেন আমি স্ক্রিন দেখাই দিছি। এগুলো কেন দিচ্ছেন? .com এর পর এগুলো কেন দিচ্ছেন? ইনভয়েস আবার কি কি দিচ্ছেন, এগুলো কেন দিচ্ছেন? .com পর্যন্ত রাখবেন, শুধু আচ্ছা .com পর্যন্ত। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর একটা বিষয়, এগুলো কি দিচ্ছেন? এত কিছু লাগতেছে কেন? এগুলো কি দিচ্ছেন? এটা ওই যে ফেক নেম ওখান থেকে পাইলাম। এটা এত কিছু দিবেন, শুধু সিটি নেমটা দিবেন, আর কিছু না। সিটি এটা না তো দিয়ে তাহলে- স্টেটটা শুনেন, স্টেটটা দিবেন। সিটি হলে কোন একটা ভাই শুনেন, কোন একজন ব্যক্তি সিটি দিলে কোন একজন ব্যক্তি আপনার কাছে বলবে যে আপনি কোথায় থাকেন, সেম সিটিতে হলে সে আপনাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ, আপনি সেক্ষেত্রে দিয়ে রাখতে পারেন কি স্টেট দিয়ে রাখবেন, স্টেট, ক্যালিফোর্নিয়া, এটা তো নিউ ইয়র্ক, কোথা পর্যন্ত যেটা ওইটা? শুধু সিটি দিয়ে। আপনি ফেক নেম জেনারেটরের মধ্যে দেখেন স্টেট লেখা আছে, কোন কোন স্টেটের নাম সিএল আছে, কোন এনওয়াই আছে। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত নাম আর কি, এগুলো বড় নাম আছে। আপনি ইউনাইটেড স্টেটের সিটি নেম গুলো, স্টেট নেম গুলো সার্চ করেন, পেয়ে যাবেন, অনেক স্টেট নেম পেয়ে যাবেন। আচ্ছা স্যার। একটা স্টেট নেম দিয়ে দেন এখান থেকে। স্যার গতকালকে ক্লাসের ব্যাপারে আমি 2 মিনিট একটু কথা বলবো স্যার, বলেন। একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে স্যার। হুম। স্যার এখানে যে আমি 2টা লোকেশন দিয়েছি, এই লোকেশনটা কি ঠিক আছে কিনা স্যার? টেম্পল কি হবে স্যার? এই লোকেশনে কাজ করবে আমার স্যার না? আপনি কি কি দিচ্ছেন? এই যে স্যার রামকৃষ্ণপুর বাজার, হোমনা, কুমিল্লা, আর হচ্ছে ওয়াই ব্রিজ, বাঞ্ছারামপুর, হোমনা, কুমিল্লা। এটা কি ওয়াই ব্রিজ পাইছে গুগলে? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এলাকায় আছে স্যার, এই ব্রিজটা স্যার। এটা মাইলটা কমাই দিয়েছেন, 1 মাইল, খুবই ছোট্ট এরিয়া নিছে। এটা এসে স্যার মানে আমার এলাকা থেকে এত মাইল দূরে যাবে নাকি স্যার? আপনার যে এলাকাটার মেইন পয়েন্টটা আছে, সেই পয়েন্ট থেকে তাদের ছড়াবে এটা ও আচ্ছা, রাউন্ড আকারে। আর নয়তো ড্রপ পিন করে দেন। ড্রপিং করে তো পাই না নাকি? বাঞ্ছারামপুর আমাদের থানা, বড় করলে আর পাওয়া যায় না পরে। হয়তো বা ওখানে কি জানেন, ওখানে এত বেশি আপডেট হয়নি হয়তো বা। আচ্ছা স্যার, আরেকটা স্যার, এখানে যে এটা তৈরি করতেছেন, এখানে মনে হয় সম্ভবত স্যার লিংক দেওয়া যাবে না, পাইলাম না। এখানে কোনো option আছে? এটা লিংক দেওয়া আছে তো, উপরে দেখেন ইউআরএল, হ্যাঁ। এর উপরে এখানে কেটে দেন, ওটা কেটে আপনারটা রিপ্লেস করা যায় না? অন্যরা ক্যান্সেল অপশন আছে মনে হয়। যেটা এখানে একটা লিংক, হ্যাঁ এখানে মানে লিংক দেওয়া সাবস্ক্রাইব যাবে। বাটনে কি কোনো লিংক দেওয়া যাবে নাকি? জি, এটা কোথায় স্যার? সাবস্ক্রাইব বাটনে কি লিংকটা, এই লিংকটা এখানে দিব স্যার?
না না, এখানে এটা এটা মনে হয় আপনি ইউটিউবের জন্য বিশ মিনিট এর মধ্যে হয়ে যাবে আশা করি। 20 মিনিট নাও লাগতে পারে। আপনারা দেখেন, আমি আমার এখান থেকে সকালে যেটা প্রোফাইল তৈরি করছি এটাকে দেখাচ্ছি। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, ক্যানভাটাও কেটে দিলাম। এটা প্রোফাইল, আমি জাস্ট এখানে নাম দিলাম, ইউজার নেম, এটা বায়ো চুজ করলাম, স্টেট দিলাম, একটা ওয়েবসাইট ঠিকানা দিলাম, সবকিছু ঠিক আছে। ভিতরে আমি এখান থেকে এসে এডিট প্রোফাইলে এসে এখান থেকে স্টেট দিছি, আমি ধরেন এখানে দিয়ে দিলাম NY United States, ঠিক আছে। এখান থেকে আপনারা মোরে যাবেন, মোরে গিয়ে কিছু জিনিস চেঞ্জ করবেন, আবার দেখা যাচ্ছে সেটিং, প্রাইভেসি, এখান থেকে ইউজার নেম চেঞ্জ করা যাবে, এখান থেকে ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এবং সবকিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। কান্ট্রিটাকে চেঞ্জ করে বাংলাদেশটাকে ইউনাইটেড স্টেট করে দিবেন। হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার যে লোকেশনটা থাকবে সেই লোকেশন বেস করে ইন্টারেস্ট গুলো দেখাবে। এখন আমার লোকেশনটা দেখাচ্ছে, দেখেন আমি এখান থেকে একটা অপশন ছিল, এই অপশনটা এখন হাইড হয়ে গেছে। এই অপশনটা আনার জন্য করতে হবে কি, আমারটা দেখাচ্ছে ইউনাইটেড স্টেট বেস দেখাচ্ছে। আমি ভিউতে যাব, এখানে সেটিং এ যাব, গিয়ে এখান থেকে আমি লোকেশনটাকে বাংলাদেশ ছিল, আমার টাকা বাংলাদেশ করা ছিল, ফর এক্সাম্পল বাংলাদেশ করা ছিল, আমি এটাকে দেখেন এখন ইন্টারেস্ট গুলো কি রিলেটেড আসছে, বাংলাদেশ রিলেটেড। বাংলাদেশের যারা পিপলস তারা আসলে মূলত কি লেখে টুইটারে সার্চ করে, বাংলাদেশের পলিটিক্স নিয়ে তারা খুব বেশি চিন্তিত। তারপরে ইমরান খান মাস্ট মিট, এখানে একটা ট্রেন্ডিং চলতেছে টুইটারের মধ্যে, এটা দেখে প্রায় 1405টা টুইট হয়েছে। ট্রেন্ডিং পাকিস্তান নিয়ে বাংলাদেশিরা খুব মাতামাতি করে, দেখেন ট্রেন্ডিং আছে, 3 নম্বরে আছে। আর বুঝতে পারতেছেন, এরপর আছে আপনার এখানে ব্লক চেইন নিয়ে এটা খুব মাতামাতি করে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুব মাতামাতি করে। তো আমরা এখান থেকে এই ট্রেন্ডিংটাকে চেঞ্জ করে, যেহেতু আমরা ইউএসএ নিয়ে কাজ করতেছি, আমরা এখানে এটা বাংলাদেশের পরিবর্তে ইউনাইটেড স্টেট করে দেবো। স্টেটস করে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে এখানে ট্রেন্ডিং ইস্যুগুলো আসবে ইউনাইটেড স্টেটস। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা চেষ্টা করবো প্রথম 3 দিনে 10টা পোস্ট করবো। আমরা প্রথম 3 দিনে আমরা এখানে 10টা পোস্ট করব। এরপর থেকে আমরা প্রথম 15 দিন পর্যন্ত সরাসরি কোনো আমাদের ফাইবারের মার্কেটিং বা কোনো রকম মার্কেটিং আমরা করবো না। এখানে 15-20 দিন যতদিন প্রয়োজন হয়, আমাদের অ্যাকাউন্টটা যতদিন পর্যন্ত গ্রো করে। ধরুন আমি অ্যাকাউন্টটা নিয়ে যদি কারোর কাছে কোনো রিকোয়েস্ট পাঠাই, সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট নাও করতে পারে, তাই না? কারণ সে প্রথমে দেখবে আমার কাছে ফলোয়ার আছে কিনা। আমার যদি ফলোয়ার না থাকে, আমার যদি পোস্ট না থাকে, সে আমাকে ফলো করবে? আমাকে প্রথমে দেখবে যে আমার কাছে পোস্ট আছে কিনা। আমার যদি পোস্ট না থাকে, সে আমাকে ফলো করবে না। সো আমাকে কিছু পোস্ট করতে হবে। হ্যাঁ, পোস্ট কি ধরনের করবেন? পার ডে চেষ্টা করবেন, এখানে শিডিউল পোস্ট করা যায়, আর এখানে পোস্ট গুলোকে বলা হয় টুইট বলা হয়। পার ডে আপনাকে 3টা টুইট করতে হবে, 3টা নিয়ম করে। তাহলে এটা আপনার জন্য বেনিফিট হবে। কি ধরনের টুইট করবেন আপনি পার ডে? প্রথমে একটা টুইট করবেন, আপনি আপনার ছবি দিয়ে টুইট করতে পারেন, এটা ভালো। ছবি দিলেও দিতে পারেন, আপনি ছবিটা চেহারাটা ফুল দেখাতেও পারেন, একটু হাইড করতে পারেন। তো এরকম ছবি দিয়ে পোস্ট করবেন একটা করে পার ডে। আর 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা হেল্পিং পোস্ট করবেন। হেল্পিং পোস্ট বলতে ইনফরমেটিভ পোস্ট। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ইনফরমেটিভ পোস্ট বলতে কি বোঝাচ্ছে,
আমি যদি এখানে লিখি হেলথ লিখি ফর এক্সাম্পলের জন্য, ফিটনেস লিখি, আমি যদি ফিটনেস লিখে সার্চ করি এবং ফিটনেসের উপর মানুষ কি ধরনের পোস্ট করতেছে আপনি কিন্তু এখানে একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি যদি এখানে পোস্টে ক্লিক করি, ফটোসে ক্লিক করি, দেখি ফিটনেসের উপর তারা কি ধরনের ইয়ে করতেছে, ফিটনেস অথবা হেলথের উপর। আপনি ছোট্ট একটা ছবি পোস্ট করতে পারেন, পোস্ট করে কিছু ট্যাগ দিতে পারেন, ঠিক আছে? আপনি ধরেন এই ধরনের এগুলো হচ্ছে কি আপনার মামস বলা হয়, এগুলোকে মামস পোস্ট করতেছে, আপনি এই ধরনের পোস্ট করতে পারেন, ঠিক আছে? ফিটনেস এর উপর বা কোটাস গুলোকে নিয়ে আসতে পারেন, খুব ভালো ভালো কিছু কোটাস পোস্ট করতে পারেন। একটা কোটাস পোস্ট করে দিলে এনাফ হয়ে যাবে। 3 নাম্বার আপনি পোস্ট করবেন, দেখবেন টুইটারের মধ্যে ট্রেন্ডিং কি চলতেছে, ট্রেন্ডিং। যেমন আপনি ইউএসএ দিয়ে রাখছেন, ইউএস এর মধ্যে ট্রেন্ডিং চলতেছে আজকে ট্রিপল এইচ এর আজকে বার্থডে, তো তাকে উইশ করে আপনি এটা কি করেন, এখানে একটা পোস্ট করেন, হ্যাশট্যাগ হচ্ছে কি হ্যাপি বার্থডে ট্রিপল এইচ, এটা লিখে একটা পোস্ট করেন। অথবা এখানে ট্রেন্ডিং কি চলতেছে এগুলো নিয়ে আপনি পোস্ট করবেন, একটা এনাফ হয়ে যাবে। অনেকে আছে পোস্ট করবে, অনেকে আছে বাংলাদেশ নিয়ে পোস্ট করবে, বাংলাদেশ নিয়ে। এখানে বাংলাদেশ নিয়ে পোস্ট করে কোনো লাভ হবে না, কারণ আপনি আমেরিকান পার্সন, বাংলাদেশ নিয়ে কেন পোস্ট করবেন? আপনার যদি বাংলাদেশের কাউকে নিয়ে সমালোচনা করার দরকার নেই, কাউকে নিয়ে উৎসাহ দেখানোর দরকার নেই টুইটারের মধ্যে। ধরুন এই অ্যাকাউন্টে হচ্ছে আমেরিকান, আপনাকে আমেরিকা নিয়ে মাতামাতি করতে হবে, আমাকে তো বুঝতে পারছেন? তখন আপনাকে তারা রিয়েল হিউম্যান ভাববে। আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লিখেন, বাংলাদেশের কাউকে নিয়ে লিখেন আপনি বারাক ওবামাকে নিয়ে লেখেন, বা অন্য সেলিব্রিটি দিকে নিয়ে লেখেন, অন্য পাবলিক ফেস দিকে নিয়ে লেখেন, যাতে সবাই চিনে, ঠিক আছে? সরাসরি কারো বিরোধিতা করা যাবে না। আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি এগুলো অ্যাক্টিভিটিস দেখানোর জন্য করতেছেন, কিন্তু পরবর্তী আমরা এগুলো থেকে বায়ার নিয়ে আসবো। ধরুন আপনি এমন একজন ডোনাল্ড ট্রাম্পের অপমান করে কোনো একটা কথা বলছেন, যে বায়ারের সাথে আপনি চ্যাট করবেন, সেই বায়ারটা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হতে পারে, তখন প্রবলেম হয়ে যাবে। তো আপনি পরামর্শমূলক কথা বলবেন, সরাসরি কাউকে দোষারোপ করবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। এই বিষয়, এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, এবার আসেন আমরা প্রথম 3 দিন আমরা কাউকে কোনো ফলোইং করার জন্য পাঠাবো না, এটা আমরা নিজেদের মধ্যে ফলোয়ার করে নেবো। স্টুডেন্টরা আমরা এখানে যারা শেয়ার করছি, একজনের প্রোফাইল লিংক শেয়ার করছি সবাইকে ফলো করে ফেলবো, তাহলে এটাই এনাফ হবে। এই 3 দিনের মধ্যে আপনি বাইরের কাউকে ফলো করবেন না, বাইরের কাউকে ফলো করবেন না। তাহলে আপনি 3 দিন পরে কি করবেন? 3 দিন পর থেকে আপনাকে যে কাজটা করতে হবে, ধরুন আমি ফাইবারে আসলাম ফর এক্সাম্পলের জন্য, ফাইবারে এসে আমি আমার যে কোনো একটা গিগ সার্চ করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা গিগ সার্চ করি, এই গিগটা সার্চ করলাম, সার্চ করে দেখবো যে এখানে কি পরিমাণ রিভিউ আছে। এখানে 196টা রিভিউ আছে। তো আমি একটা কাজ করব, আমি এই ব্যক্তিগুলোকে খুঁজবো যে টুইটারে পাওয়া যায় কিনা। কপি করলাম, কপি করে টুইটারে গিয়ে এদেরকে খুঁজবো। আমি এই সার্চ বক্সে তাদেরকে প্রথমে @ লিখবো, দেন পেস্ট করবো। একে টুইটার খুঁজে পাই নাই, 5 জনের মধ্যে আপনি একজন খুঁজে পেয়ে যাবেন, এটা এনাফ হয়ে যাবে, বুঝছেন? 5 জনের মধ্যে একজনকে খুঁজে পাবেন, সেখান থেকে 10 জনকে যদি নক দেন আপনি, সে 10 জন থেকে একজন আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা আছে। একেও পাই নাই। একে সার্চ দিয়ে একে পেয়ে গেছে, দেখছেন? এর সাথে একে ফলো করে রাখবেন। এভাবে করে যতগুলো বায়ার পাবেন সবগুলোকে কি করে রাখবেন, ফলো করে রাখবেন। আমি একে খুঁজি, একেও পাইছি, বুঝতেছেন? 4 জনের মধ্যে 2 জনকে পেয়ে গেছে। এরপরে আরো দেখি পাই কিনা। আপনার নিশ রিলেটেড, ধরুন আমি খুঁজবো কাদেরকে, আমি এখানে লিখে সার্চ করেছিলাম, প্রথমে গ্যাস পোস্টিং লিখে সার্চ করছিলাম, কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করছিলাম। তা আপনি এভাবে করে সার্চ করবেন, করবেন, অথবা ক্যাটাগরি আকারে চলে আসবেন, এসে এদেরকে খুঁজবেন। ধরুন আমি একে খুঁজি এখন ফর এক্সাম্পলের জন্য, একে পাইনি, একে খুঁজি। একে পেয়ে গেছে, ঠিক আছে? আপনি এভাবে করে খুঁজতে থাকবেন, খুঁজে তাদেরকে ফলো করেন।
তাদেরকে ফলো করতে থাকেন খুঁজে খুঁজে। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যার। গুড। এবার তারা যখন আপনাকে ফলো ব্যাক করবে, তাদের সাথে আপনি কমিউনিকেট করবেন, যোগাযোগ করবেন, হাই হ্যালো কমিউনিকেট করবেন। কমিউনিকেটর এক পর্যায়ে 10 জন থেকে আপনি তাদেরকে প্রপোজাল দিয়ে দেবেন যে আমি এই প্রফেশনে কাজ করি, আপনি চাইলে আমার কাছ থেকে এই প্রফেশন গুলো বাই করতে পারেন। 10 জনকে নক দিলে একজন রিপ্লাই দেবে, একজন কাজ দেবে। একদম ড্যাম শিওর থাকেন ভাই, আপনি কাজ পেয়ে যাবেন এখান থেকে। কি বলছিলেন? ফলো আমি যদি তাকে ফলো করি সে কি আমাকে রিপ্লাই দিবে স্যার? শুনেন, আমি তো বললাম 10 জনকে ফলো করলে একজন তো ফলো ব্যাক করবে না? হ্যাঁ সেটা ঠিক আছে স্যার। এই মার্কেটিং স্যার আমি স্যার গত মানে ওই ফাইবারে যখন থেকে শুরু করছিলাম তখন থেকে স্যার মাথা নিজে নিজে বুদ্ধিটা আসছিল। ইনস্টাগ্রামও একই রকম করছি, পাইছি, কিন্তু জাস্ট চেষ্টা করছি, বাট স্যার কোনো রিপ্লাই কিছু নেই। কেন পাবেন না? কি কারণে আমি বুঝি না। শুনেন, তাদেরকে ফলো করার আগে দেখে নেবেন তাদের লাস্ট পোস্টটা কখন। অনেক বায়ার আছে যে এখানে হয়তো রিভিউ পাচ্ছেন, কিন্তু তারা 1 বছর 2 বছর আগে রিভিউ দিয়ে চলে গেছে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এখানে দেখেন আমি এখান থেকে বের করলাম, এখানে দেখবেন যে কতদিন আগে রিভিউ দিছে। 23 ঘন্টা আগে রিভিউ দিছে, ফর এক্সাম্পল 23 ঘন্টা আগে রিভিউ দিছে। এবার এখন আমি তাকে একে খুঁজে পাইছি, মনে করেন একে খুঁজে পাইছি, দেখবো এর লাস্ট পোস্টটা কখন করা, এর লাস্ট টুইটটা কখন করা হয়েছে। এ আগে অ্যাক্টিভ কিনা আমাকে দেখতে হবে। তো এই যদি অ্যাক্টিভ না থাকে একে আপনি ফলো করে কোনো লাভ আছে বলেন? আগে তো দেখতে হবে অ্যাক্টিভ কিনা। এতে অ্যাক্টিভ নেই অনেকদিন ধরে, টুইটও করে না, রিটুইটও করে না। এই অনেকদিন ধরে টুইটও কোনো টুইটও করে না, কোনো রিটুইটও করে না। তাহলে আপনি একে অ্যাক্টিভ কিভাবে ধরে নেবেন? এতে অ্যাক্টিভ না। বুঝছেন আমার কথা? আপনাকে এরকম অ্যাক্টিভ পারসন খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভ পারসন পেলে সে আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমরা এভারেজ করি, তো এভারেজ করলে কিন্তু কখনো রেসপন্স আসবে না। আপনাকে দেখতে হবে সে ফাইবারে কতদিন আগে রিভিউ দিছে, এবং সে অ্যাক্টিভ কিনা। এই জিনিসটা আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে ইনডিরেক্ট মার্কেটিং। ইনডিরেক্টলি আমরা তাদেরকে জাস্ট মেসেজ করব। এবার ডিরেক্টটা পরে দেখাবো, ডিরেক্টটা সময় আসুক। আপনার একটা নির্দিষ্ট পজিশনতে যেতে হবে। একটা নির্দিষ্ট পজিশন ছাড়া যদি আপনাকে এটা করতে দিই, তাহলে এটা আসলে ফলপ্রসূ হবে না। আপনি আগে কিছু পোস্ট করুন, দেন আস্তে আস্তে আমরা ডিরেক্ট মার্কেটিং এ যাবো। বাট এখন না, মিনিমাম আমরা 10-15 দিন পরে যাবো। আর আপনি আমার কথা বুঝতে পারছেন? 10 থেকে 15 দিন পরে আমরা এই কাজটাতে হাত দেবো। আপাতত ইনডিরেক্ট মার্কেটিংটা করেন। আমি বলবো আপনারা যাকে ফলো করেন না কেন তার একটু হিস্ট্রিটা দেখে নেবেন। ফর এক্সাম্পল, একে আমাকে ফলো করতে বলতেছে, আমি জাস্ট এর পোস্টে করলাম, এ হয়তো কোনো একদম পাবলিক ফিগার, আই থিঙ্ক। আচ্ছা যাই হোক, যে হোক, আমরা দেখবো তার পোস্ট কখন। তার পোস্ট হচ্ছে 2018 সালের লাস্ট পোস্ট। এখন আমি যদি তাকে ফলো করি, আপনার কি মনে হয় তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাবো? না স্যার, আশাই তো করা যায় না। লাস্ট পোস্ট 2018 সালে। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য ব্যক্তিদেরকে দেখি, একে ধরুন ফর এক্সাম্পল, আমরা এর আইডিতে যাই। এর রিসেন্ট পোস্ট হচ্ছে কি 28 মিনিট আগে। আমরা যদি একে ফলো করি এজ এ বায়ার হিসেবে, আমি তার কাছে রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে, তাই নয় কি? জি স্যার। এইভাবে আপনাকে কিন্তু ফলো বা ফলোয়ার্স গুলোকে মানে করতে হবে, টার্গেটিং করতে হবে। এরপর আসেন, এখানে একটা চিহ্ন দেখতেছেন আপনারা, এখানে জি স্যার। এটার জন্য আপনাকে যেতে হবে মোড়ে যেতে হবে। মোড় থেকে এই চিহ্নগুলো, এরকম চিহ্ন যদি আপনি দেন, এটা কিন্তু যে কোনো একটু দৃষ্টি আকর্ষণ হয়। আর আপনাকে ছবি দিয়ে রাখতে হবে। এই জন্য আমি বলি নিজের অরিজিনাল ফেসের যখন ছবিগুলো দেবেন তখন সে আপনাকে অ্যাকসেপ্ট করবে। আমরা যদি এখন তার কাছে চলে যাই যে আমাকে তুমি ফলো করো, আপনার কোনো পোস্টই নাই, আপনার কোনো ছবি নাই, আপনি আসলে কি আমেরিকান পার্সন কিনা এটা নিয়ে একটু ডাউট আছে, সে কেন আপনাকে ফলো করবে? এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা কিন্তু ভুলটা এখানেই করতেছি। আচ্ছা, এখান থেকে আপনারা ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে গিয়ে একটা বসাই দেবেন আর কি। ধরুন উনি বসাই দিয়েছিল, অথবা কোনটা বসাই দিয়েছিল, এর অনেকগুলো মোড আছে। টুইটার ভেরিফিকেশন স্যাম্পলস, অথবা সে ভেরিফিকেশনের জন্য আবেদন করে এখান থেকে স্যাম্পল নিয়ে নিয়েছে। আমরা হয়তো আমাদের কাছে ফলোয়ার কিছুই নেই, হয়তো বা এটার জন্য আমরা নিতে পারছি না। এখান থেকে একটা চুজ করে রাখবেন, এটা
মেবি ইউজ করা যায় সম্ভবত, নট শিওর। এখান থেকে এটা চুজ করে দেবেন। আমি এটা চুজ করে দিলাম, এটা টুইট করলে আমি শো করতে পারে, আমি এখন শিওর না। টুইট করলে শো করতে পারে, এখান থেকে কালার গুলো চেঞ্জ হতে থাকবে। মেবি টুইট করলে এটা চেঞ্জ হতে থাকবে মেবি। তো আপনারা এইভাবে করে নিজের প্রোফাইলটাকে একটু গোছান আগে। একটা পোস্ট করবেন হেল্পিং পোস্ট অথবা কোটাস বা মেমস পোস্ট করবেন বা মোটিভেশনাল স্পিচ পোস্ট করবেন। একটা পোস্ট করবেন আপনি যে যেটা বললাম নিজের ছবি পোস্ট করার ট্রাই করেন। আর একটা পোস্ট করবেন আপনি যে ট্রেন্ডিং ইস্যুগুলো চলতেছে সেই ট্রেন্ডিং ইস্যুগুলোর উপর একটা পোস্ট করবেন। আর এখানে কিন্তু শিডিউল পোস্ট করা যায়। পোস্ট মানে হচ্ছে টুইট আর শেয়ার মানে হচ্ছে রিটুইট। হ্যাঁ, এটা মনে রাখবেন। এখান থেকে টুইট করবেন, টুইট করে টুইটটা লিখে ফেলেন। আজকে সারাদিন একটা একবার বসে লিখে ফেলেন। লিখে এখান থেকে দেখেন শিডিউল অপশন আছে, এখান থেকে শিডিউলটা সেট করে দিন। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার হয়েছেন? পারবেন তো? যত বেশি মডিফাই করে সুন্দর করতে পারেন দেখেই আপনাকে রিয়েল মনে হতে হবে। রিয়েল তখনই মনে হবে যখন আপনি একাধিক ছবি দিবেন। একটা ছবি দিয়ে আপনি কখনো নিজেকে রিয়েল প্রুভ করতে পারবেন না। যারাই এই টুইটারে এসে ভুল করতেছে সকলে মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে একটাই ভুল, সেটা হচ্ছে কি একটা ছবি দিয়ে সে মার্কেটিং করতে যাচ্ছে। প্রোফাইলে একটা ছবি দিয়ে দিছে আর সে পোস্ট করতেই আছে। তখন যে কারো মনের মধ্যে প্রশ্ন আসবে আসলে কি প্রোফাইল ছবিটা কি রাইট কিনা। যখন আপনি রাইট নাকি রং এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি একাধিক ছবি পোস্ট করবেন। আপনার একাধিক ছবি যখন পোস্ট করবেন তখন এটা আসলে আপনাকে রাইট নাকি রং পারসনস তখন এটা প্রুভ হবে। এর আগে কখনো এটা প্রুভ হবে না। স্যার পরের ছবিগুলো কি মানে আপনার কথা আটকে আসতেছে, বলেন। বুঝিনি, আপনার কথা আটকে আসতেছে। একটা মিনিট, হ্যালো ভাই, চলতেছে রনি ভাই আপনার নেটের সমস্যা। রনি ভাই একটা মিনিট একটু লাইনে থাকুন ভাই, বলেন। হ্যাঁ পাঠাইছি তো। গতকালকে করে দিছি আমি কুরিয়ার। আপনার নাম্বার এটাও দিছি, আমার কাছে পার্সোনাল যেটা আছে ওটাও দিছি। হ্যাঁ, স্লিপটা দেবো নাকি? স্লিপ দিব? আচ্ছা, স্লিপটা আমার কাছে আমার হাতে পাশে আছে, এখন আমি এটাও দিয়ে দিচ্ছি। আজকে সকালের ক্লাসে স্টুডেন্ট ছিল 25 জন, 9টা থেকে 25 জন ছিল। এরপরে 11টা থেকে ছিল 22 জন। এরপরে 2টা থেকে ছিল 10 জন। এখন হচ্ছে আপনার 12 জন। রানিং বেসে 12 জন। বেস নাম্বার 12। বেস নাম্বার 12তে 12 জন। বেস নাম্বার 4 10 জন। আমি আপনাকে আবার বলি একটু, 3 হচ্ছে 25 জন, 18তে 22, 12তে 12, 4-এ 10। আচ্ছা, জি আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আমার অফিস থেকে ফোন আসছিল তো জন্য। জি বলেন এবার। রনি প্রশ্ন করছিল। রনি কই? কি প্রশ্ন করছিল শুনছেন আপনারা? রনি না স্যার, নেটের সমস্যা স্যার ভাই। ওকে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে, যদি কোনো ছোটখাটো কোয়েশ্চেন থাকে আপনারা টুইটারে নিয়ে একটু কাজ করেন, আমাকে নেক্সট ক্লাসে বলেন যে কার কি সমস্যা হচ্ছে, আমি ইনশাআল্লাহ সলভ করে দেব। স্যার স্ক্রিনশট নিব, ক্যামেরাতে আসেন। জি স্যার, আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড আছে স্যার, আমার সাথে ফেসবুকে অ্যাড। তো স্যার ও স্যার করোনায় স্যার মারা গেছে স্যার। করোনায়? একটা মিনিট, বুঝতে পারিনি আপনার কথা। জি স্যার, হ্যালো। শুনতে পাচ্ছি। স্যার আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড আছে স্যার, ইউএসএ থাকে। সো ওই দেশের স্যার স্থানীয় স্যার, বাঙালি না স্যার। ও করোনায় স্যার মারা গেছে স্যার। তো আমার সাথে স্যার ফেসবুকে অ্যাড আছে স্যার এখনো স্যার। স্যার আমি কি স্যার ওর ছবি টবি ইউজ করতে পারবো? এখন তো আর কেউ ক্লেম করবে না। করেন, ক্লেম করবো না, করেন। জি স্যার, স্যার এটা ভালো হয়েছে। ভালো হয়েছে এটা বলিয়েন না, এটা না স্যার আমার জন্য আর কি স্যার, এটা আর কি সুবিধা হয়েছে স্যার। আমি
আরে কিছু হবে না, প্রথমত মানুষ তো এটা ভয়ে সমস্যা হচ্ছে, বুঝছেন? এখন মনে কনফিডেন্স থাকলে এগুলো কিছুই হবে না, তাই না? ইয়া স্যার, আমার রিসেন্টলি এক সমস্যা হচ্ছে কিছু কিছু। কি সমস্যা? আমার আমার গলায় হলো ব্যথা করে টুকটুক করে, আর মাথায় গিয়ে হিট করে। এটা তো বলতে পারবো না আসলে। আপনি গলা ব্যথা হওয়া যাবে না। বলছি স্যার, আতঙ্কিত হওয়া যাবে না স্যার, মনোবল শক্ত রাখতে হবে। না, এগুলো নিয়ে টেনশন করিয়েন না। এইসব আমার কি জানেন, আমার আজকে 15-16 দিন ধরে গলা ব্যথা। কারণ কি জানেন, আমি ঠান্ডা নিতে পারি না, ঠান্ডা কোনোভাবে নিতে পারি না আমি। আমার টনসিলের প্রবলেম আছে, আমার গলা ব্যথা হয়ে গেছে। এরপরে আপনার মাথা ব্যথা, তো মাইগ্রেনের সমস্যা, ঠিক আছে? মাইগ্রেনের সমস্যা, আপনার চোখে মাথা ব্যথা করার সময় যখন চিন্তা করে দেখেন চোখ ব্যথা করে কিনা। হ্যাঁ, চোখ একটু হালকা ব্যথা করে। হ্যাঁ, তো মাইগ্রেনের সমস্যা, বুঝতে পারছেন? এটা আহামরি কিছু না। আপনি যখন মাথা ব্যথা করতেছেন, আপনি তখন মাইন্ডের মধ্যে চিন্তা করা শুরু করছেন যে এটা কোনো করোনা মরোনা কিনা। এই মাইন্ড আপনাকে দিয়ে, আসলে মাইন্ড পারে না এমন কোনো কাজ নাই। আপনাকে মাইন্ড পুশ করতেছে এই জিনিসটা, মানে এই জিনিসটা গলা ব্যথা, এই জিনিসটা মাইন্ডে যদি আপনি চিন্তা করেন আমি অসুস্থ, আপনি অসুস্থ হয়ে যাবেন। সবকিছু হচ্ছে মাইন্ডের খেলা। আমিও এরকম কোনো চিন্তা ভাবনা করি না। এই যে এখনো হয়তো আপনি শুনেন, চিন্তা আপনাকে তো বলে করতে হয় না, চিন্তাটা এমনি চলে আসে মনে মধ্যে, বলে করতে হয় না। সাবকনসিয়াস মাইন্ডে যা ইনস্ট্রাকশন দেওয়া যায় তাই মাইনে নেয়। স্যার, আমার একটা ডাউট আছে স্যার। সবাই একটু ক্যামেরাতে আসেন, আমি ইমেজটা নিতে আপনারা আপনাদের কথাগুলো বলেন। আমরা যদি কোনো পাবলিক ফিগারের পিকআপ রুট দেই, তাহলে পরে যে বায়াররা ভেরিফাই করে, পাবলিক ফিগার দিবেন না, ভুলও পাবলিক ফিগার দিবেন না, তাহলে কিন্তু পরে আপনারা নিজেরাই ঝামেলায় পড়ে যাবেন। ক্যামেরা আসেন, দ্রুত আসেন না ভাই। জি, আসতেছি। আমার ইয়েটা ওপেন করতেছি তো। বাকিরা আসেন, দ্রুত আসেন। রনি কিসে, দ্রুত আসেন না। মিল্টন ভাই একটু দেখছিলাম, মন খারাপ ব্যস্ত কিসে, আবার কোথায় গেল গা? আসি তো স্যার, এই যে আসি। তো মন খারাপ যে আপনার, মন দেখে তো হাসি খুশি থাকেন। হাসি খুশি মানুষের মন খারাপ থাকলে খারাপ লাগে না স্যার, আছি স্যার, ভালো আছি স্যার। আমারও ওই ঠান্ডা লাগছে, গরমে টরমে বেশি ভলান্টিয়ার করতে যায় না, বুঝছেন? নিজের স্বাস্থ্য খেয়াল রাখবেন, তারপর ভলান্টিয়ার। নিজে যদি ঠিক না থাকে মানুষের সেবা কিভাবে করবেন, তাই না? ভলান্টিয়ার কিছু করি না স্যার, আর বাইরে তো যাইয়ে না স্যার। আর কোনোটা বেতন টেনশন করার কিছু নেই। আরে মাহফুজ ভাই, বহুত দিন পরে একবারে। আপনি তো আজকে বিরিয়ানি খেয়ে আসলেন। কে? এই আপনি ফাহিম, আপনার ইনফরমেশন গুলো আপনি সিআর কে দিয়ে দেবেন আপডেট করার জন্য। জি স্যার। এই ফারহান, আপনি এগুলো আপডেট করে দিন। আচ্ছা, ঠিক আছে। কিন্তু বাকিরা দ্রুত আসেন না। আরিফ ভাই কিছে? কি ব্যাপার, আমার এই ভয়েস কি হয়েছে সমস্যা? সাফি কই? সাফি ম্যাম বাসায় মেহমান নাকি? সাফি আর ক্যামেরা রাখেন, আগে ফেস দেখান। ক্যামেরাটা দিয়ে দিছি আপনাকে, আমি দিয়ে দিছি না, বাসায় যাই চেক করবেন আর কি। ক্যামেরাটা দিয়ে দিছি আর কি। এবার কিসে, কারণ কি সমস্যা নাকি? বিদ্যুতের সমস্যা নাকি? ক্যামেরা তো অন করা আমার। ক্যামেরা অন করা ঠিক আছে, অন্ধকার তো বুঝলেন না? একটা মিনিট, হ্যাঁ। বাবা
আরে ভাই এত অন্ধকার কে ভাই? আরে ভাই লাইট জ্বালাই দিছি অন্ধকার দেখা। এখন ধরিও না তুমি, এখন ধরিও না, তোমাকে অন্য কিছু দিতে হবে। কি মাহফুজ ভাই এত খুশি কে ভাই? সমস্যা হয়ে গেছে, আমার রুমে কেউ নেই বুঝছেন, আমার ফ্রিল্যান্সার ছাড়া আমার রুমে কেউ নেই। বেস্ট নাম্বার হচ্ছে মিল্টন ভাই কই গেল? দিচ্ছি দেবো। যাই হোক, আপনাদেরকে অনেক দেখছি, এবার আমাকে দেখেন। আপনাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, একটু এতে আসছি, চিন্তা করবো তাই না? অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না আপনাদের সাথে, তাই না? জি স্যার। আমার এদিকে সবাই সবসময় অন্ধকারে দেখে। এখন তো আর অন্ধকার নাই না? এখন অন্ধকার আছে? হ্যাঁ আল্লাহ। জি না স্যার। স্যার ফ্রিল্যান্সার সাহেব একটু উঠে ধরা নিয়ে করেন আমরা দেখি। বর্ডার নিয়ে খেলে নাকি? ডোকোমো বর্ডার নাকি কোডোমো? খালি প্যাকেট। কেমন আছো? আমার পুরো আসতে যেতেছে। কোথায় কোথায় বিপিএসএল নাকি? সেলফেল করে দিয়েন। মেহেদি ভাই ভালো করে। আরে এই যে ঠান্ডা তো এদিকে চলে আসছে স্যার। ঠিক আছে। শীতল শীতল হাওয়া কিন্তু পাচ্ছি স্যার। স্যার ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে বিদায় নিচ্ছি। স্যার আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার, দেখবেন না স্যার? স্যার বললেন স্যার কালকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার, দেখবেন না স্যার? কালকে করে আজকে অ্যাসাইনমেন্ট দেখবো। আজকে আমি সারাদিন খুব টায়ার্ড ছিলাম, আমার বাসায় গেস্ট আসছে, একটু দেখা করবো। জি স্যার, জি স্যার, ওকে স্যার, পরে দেখি। স্যার আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। জি বুঝিনি, আমি আপনাদের কথা বুঝিনি। স্যার বলতেছি 90 ফ্রিল্যান্সার কয়টা মোবাইল ভাঙছে? না মোবাইল ভাঙে নাই ভাই, এখন মাথা রাগ হচ্ছে। মোবাইল দিন একটা দরকার, ও কিবোর্ড ডেভেলপমেন্ট করেছে, কিবোর্ড দরকার তো এজন্য করতেছে। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আমার ল্যাপটপটা অবস্থা খারাপ। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। মাহফুজ ভাই আমি এখন কি করুম ভাই? আরিফ ভাই আছে, আরিফ ভাই চিন্তা নাই। আরিফ ভাই ভাই একটু হেল্প করেন ভাই। রিয়েল এক্সপার্ট 1000 ভাই একটু হার্ড হয়ে যেত না আরিফ ভাই? স্যার নেন আর্টিকেল ফক নেন। আচ্ছা ওটা নিলাম, ওটা সমস্যা নেই। তারপরে কি কাজ ওকে? ওকে ভিডিও হইতাছে? দেখেন ভালো করে দেখেন আরিফ ভাই আছে।